ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী। এটি জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের একাদশী। পাণ্ডবা নির্জলা বা একে ভীম একাদশীও বলা হয়ে থাকে, কারণ পঞ্চ পাণ্ডবদের ভেতর ভীমসেন ছিলেন অতীব খাদ্যপ্রিয় মানুষ এবং তার উদরে বিষ নামক অগ্নি থাকায় সে একবারও না খেয়ে থাকতে পারতেন না। এই জন্য মহর্ষি বেদব্যাস ভীমসেনের উদ্ধারের জন্য এই একাদশীটির কথা বললেন, যাতে তিনি বছরে মাত্র এই একটি একাদশী ব্রত শুদ্ধ চিত্তে নির্জলা উপবাস করলে তার জীবনে সকল পাপ নাশ হয় এবং তিনি স্বর্গে যেতে পারেন। এই একাদশী ভগবান বিষ্ণুর প্রীতি বিধানের জন্য উৎসর্গ করা হয়ে থাকে। এই পাণ্ডবা নির্জলা বা ভীম একাদশী 18 জুন মঙ্গলবার 2024। একাদশী শুরু হবে সোমবার সকাল 3টা 40 মিনিট হতে মঙ্গলবার 4টা 40 মিনিট পর্যন্ত। তবে সনাতন মতে একাদশী 17 জুন সোমবার পালন করা হবে। তবে গোস্বামী এবং নিম্বার্কের মতে 17 তারিখ দশমী বিদ্যা একাদশী হওয়ায় এই একাদশী 18 জুন মঙ্গলবার ব্যঞ্জলি মহাদ্বাদশীতে পালন করা হবে। তবে যে যার গুরু পরম্পরায় কোনো দ্বিমত না রেখে এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করতে পারেন। শাস্ত্রে লেখা রয়েছে, যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই পাণ্ডবা নির্জলা বা ভীম একাদশী পালন করে থাকেন, সেই ব্যক্তির মৃত্যুর পর যমদূত কখনো তার সম্মুখে উপস্থিত হন না এবং তিনি প্রতি প্রহরে প্রহরে কোটি স্বর্ণদানের ফল লাভ করে থাকেন এবং তার শত পূর্বপুরুষকে শত পিতৃপুরুষকে তিনি নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ দিতে পারেন। এই একাদশীর ব্রত পালনের সময়কাল এই ভিডিওটির শেষে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, একাদশী ব্রত পালনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো একাদশীর ব্রত কথা শ্রবণ। এটি শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণই থেকে যায়। বলা হয়, যদি কেউ একাদশীর ব্রত কারণবশত পালন করতে নাও পারেন, তিনি কেবলমাত্র একাদশীর দিন ব্রত কথা শ্রবণ করে সন্ধ্যাবেলায় ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বালন করলেও তার এই একাদশী ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ হয়। তাই বন্ধুরা, আপনি পাণ্ডবা নির্জলা বা ভীম একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, এই ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করে নেবেন। এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবেন। আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। শুরু করছি পাণ্ডবা নির্জলা বা ভীম একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ানী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথা এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে। দ্বাদশী দিনে চান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদি তো এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন
অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তি, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই কথায় ব্যয়দেব বলতে লাগলেন, যদি সরকারি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন না করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বিষ নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিন্ত করে বলুন। তখন ব্যয়দেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুল্ক পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান পর্যন্ত না করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে। এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্নাত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুল্ক পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে চান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। মহর্ষি ব্যয়দেব এই বলিয়া এই ব্রত কথাটি সম্পন্ন করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়। উপবাস মানে ভগবানের নিকটে বাস। তাই নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর পরের দিন পালনের ক্রিয়া এবং পালনীয় বিধি। জ্ঞাত মতে এই একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে মঙ্গলবার সকাল 5টা থেকে 10টা 56 মিনিটের মধ্যে, এবং যারা গৌড়ীয় বৈষ্ণব এবং নিম্বার্কের মতে, তারা বুধবার 19শে জুন সকাল 4টা 56 থেকে 5টা 52 মিনিটের ভেতর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সকাল 5টা 26 থেকে 6টা 22 মিনিটের ভেতর ব্রত পালনের মন্ত্র। একাদশাম নিরাহারো ব্রতেনা নেবা কেশবা
প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশীর পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মন্ত্র পাঠ করে একাদশীর পালন করতে হবে। তবে শুধুমাত্র এই একটি একাদশী নয়, শুল্ক এবং কৃষ্ণ পক্ষে উভয় একাদশী নিষ্ঠা সহকারে পালন করা উচিত। একাদশীর আগের দিন এবং পরের দিন আমিষাহার বর্জনীয় এবং সকল প্রকার দ্রুতক্রিয়া বা জুয়া খেলা নিষিদ্ধ। সকল প্রকার নেশা যেমন চা পান বিড়ি সিগারেট নিষিদ্ধ এবং অবৈধ সম্পর্ক নিষিদ্ধ। এছাড়া একাদশীর দিনে পঞ্চরবি শস্য নিষিদ্ধ, যেমন ধান চাল গম ভুট্টা রুটি সরিষা এবং তেল নিষিদ্ধ। তবে কেউ সবজি রান্না করে খেতে চাইলে সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন। এছাড়া একাদশীর দিনে সঠিক নিয়ম মেনে এই ব্রত পালন করতে হবে। তবে একাদশী নির্জলা করতে পারলে খুবই উত্তম। তবে অসমর্থ ব্যক্তি ফল জল এবং সবজি রান্না করে খেতে পারেন এবং সবজি রান্না করার সময় সূর্যমুখী তেল বা ঘি এবং সন্দক লবণ ব্যবহার করতে পারেন। এছাড়া একাদশীর দিনে খেয়াল রাখবেন যেন শরীরের কোনো অঙ্গ থেকে রক্তপাত না হয়। রক্তপাত হলে একাদশীর ব্রত নষ্ট হয়ে যায়। তবে মায়েদের ঋতুস্রাব হলে একাদশী ব্রত নষ্ট হয় না। একাদশীর দিনে দন্ত মার্জন করা উচিত নয়, তাই একাদশীর আগের দিন রাতে দন্ত মার্জন করে ঘুমাবেন এবং একাদশীর দিনে মুখ ধুয়ে কুলি করে নেবেন। এবারে আসুন জেনে নেওয়া যাক পাণ্ডবা নির্জলা বা ভীম একাদশীর কিছু পালনীয় বিধি। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করুন। গীতা ভাগবত এবং ভগবানের মহিমা পাঠ অথবা শ্রবণ করুন এবং অধিক হরিনাম জপ করুন। একাদশীর দিনে তুলসী পত্র তুলে দ্বাদশীর দিনে ভগবানকে অর্পণ করলে ভগবান অধিক প্রসন্ন হন। তবে ভুলেও দ্বাদশী তিথিতে তুলসী পত্র চয়ন করবেন না। তবে একাদশীর দিনে পরনিন্দা পরচর্যা মিথ্যা ভাষণ অপরিচ্ছন্ন বস্ত্র পরিধান এবং দিবানিদ্রা থেকে বিরত থাকুন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও ব্রত কথা শ্রবণ করতে সাহায্য করুন। আর সবাই অবশ্যই ব্রত পালন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।